আমাদের ওখানে যে সরস্বতী নদী আছে চন্দননগরে, সেই নদীর পাশে আছি, কিন্তু এই জায়গাটা হচ্ছে টেমাথা নয়, এটা হচ্ছে নসিবপুর বড়া রোড। আমরা এখন নসিবপুর বড়া রোডের উপর আছি। আর এইখানে যে নদীটা আছে এটা হচ্ছে সরস্বতী নদী। আমাদের ওদিকে অনেকটা চওড়া আছে, কিন্তু সেটা গভীরতা অনেকটাই কম আছে। এটা নদী নয়, এটা একটা কোনো খাল খাল টাইপের হবে, কিন্তু এটা এখন আমরা রিসার্চ করার পর দেখতে পাচ্ছি যে এটা একটা নদী, কিন্তু এত সরু নদীটা মানে কুকুরে লাফ মেরে যে কোনোদিন পার হয়ে যাবে। মাছ আছে, মানে নদীটা হয়তো মেনটেনেন্স হয় ভালো, কারণ এখানে একটা বাঁধ দিচ্ছে, পাথর মানে কুচি কুচি করে কেটে তার দিয়ে লাগিয়ে একটা বাঁধ দেওয়া হচ্ছে নদীটার ধারে। তো আমি সেটাই ভাবছিলাম যদি এটা খেনা হয় বা খাল কোনো হয়, কিন্তু এর উপর ব্রিজ আছে, ওখানে আস্তে আস্তে আমরা দেখছিলাম দুখানা ব্রিজ আছে। আমি ওটাই ভাবছিলাম যে খালের মধ্যে ব্রিজ তো হয় না, খাল তো ডিঙিয়েই পার করা যায়, কিন্তু এটা তারপরে দেখছি যে এটা একটা নদী ভাই, কিন্তু এত ছোট কিন্তু নদী। এই নদীতে মাছ চলাচল করতে মানে মাছ চলাচল করতে দেখা যায় না, কষ্টকর ব্যাপার। না, মাছ চলাচল নেই এখানে এর মাছ মধ্যে। আছে একটা দুটো লাফাচ্ছে। হ্যাঁ, মাছ লাফাচ্ছে। এক এক জায়গায় পানি আছে, এক এক কই জায়গায় মাছ পানি আছে, কই শুকিয়ে মাছ? গেছে। এখানে গরু ছাগলে মাঝে সাঝে জল খেতে নাবে। না বে, এখানে কই হ্যাঁ, মাছ তো যে আছে। ব্রিজের কথা বলছিলাম, সেই ব্রিজটা হচ্ছে এই যে এইটা। তো আমরা একটু ব্রিজটার ওপার থেকে ঘুরে আসি। আবে পড়ে যাবে, যাসনি। এই যে ব্রিজ, না 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 পড়বে কেন? ওই যে একটা ব্রিজের উপরে, পিলারে খাড়া আছে। এই ব্রিজের উপরে শেষ বাড়ি, শেষ বাড়ি আছে, যাসনি। ব্রিজের উপরে। না না, ব্রিজটা এমনি, ব্রিজটা চেপে দেখছি আমরা। ব্রিজটা হচ্ছে, এটা ব্রিজ নয়, এটা ব্রিজের এপারে বাড়ি। ব্রিজের এপারে এখানে রাস্তা পাড়া শেষ, টাইপের, মানে এই ব্রিজটা পার হয়ে দেখলাম আমরা, একটু ভিডিও করি ইউটিউবে। এটা কি পাড়া? রোস্তমপুর। আচ্ছা, এটা হচ্ছে এটা সরস্বতী রোস্তমপুর। নদী, তাই তো? এটা হ্যাঁ, আমাদের ওদিকে নদী মেনটেনেন্স করা হয় না, কিন্তু এখানে সাইড দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে, লম্বা বাঁধ দেওয়া হচ্ছে, পাথর আর তার দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে, এদিকেও বাঁধ দেওয়া হচ্ছে পুরো নদীটা। ওখানে মেনটেনেন্সের কাজ চলছে। বাবু দেখালে দেখা। তোমরা কিছু বলতে চাও? না, কি করছো তোমরা বলো এখানে? কিছু বলো। আমরা আম কুড়াতে এসেছি ঝড়ের দিনে। ঝড় হচ্ছে কোথায়? আম গাছ, আম গাছ আছে এখানে? আম গাছ আছে ওই তো কোথায়? আচ্ছা, আম তো পেড়ে নিয়ে যাবো মনে হচ্ছে সব। ওদিকে ঠিক আছে। আম বাগান আছে, এরা আম কুড়াতে এসেছিল এখন। আর আমরা এখন সরস্বতী বাচ্চাগুলো নদীর একটু পাড় বেশি দিয়ে মজা এগিয়ে পেয়েছে, যাচ্ছি। বাচ্চাগুলো মজা পেয়েছে একটু। হ্যাঁ, তো এখানে মাঝে মাঝে জল আছে, মাঝে মাঝে কিন্তু শুকিয়েও গেছে। মানে এখানে নদীটা মাছ চলাচল মেনটেনেন্স করা করে খুবই- ঠিক করার চেষ্টা করা হচ্ছে এখানে। না এখন গরমকাল তো ওই জন্য শুকিয়ে গেছে পানি। তোমার বাড়ি থেকে ফোন চলে এসছে, আমি সেই বেরিয়েছিলাম 10:30টার সময়, এখন বাজে 2:30টে। না তো কোনো কিছু খাওয়া দাওয়া, না কিছু, শুধু আমরা তিন পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। তো আমরা রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে একটা ডেঞ্জারাস জিনিস আমাদের চোখে পড়ে গেল। তো এইখানে আমরা যেতে যেতে মানে আশ্চর্য, তোমরাও আশ্চর্য হয়ে, এইটা একটা রাস্তা, ঠিক আছে, রাস্তায় যেতে যেতে আমরা একটা জিনিস দেখতে পেয়ে গেলাম। এখানে রাস্তার নিচে দিয়ে ড্রেন আছে। কি এটা মানে? গুফা। আরে ভাই, তা আবার দেখিয়ে দিই তোমায়। এইখানে একটা আছে। কোথায়? এইখানে এটা মনে হচ্ছে, এটা হচ্ছে ঢাকা পড়ে গেছে, ওখানে পাকামো করছে এই যে। এই তো ইনি বলছে কি হয়েছে? এইখানে ড্রেনটা আর কি বুঝিয়ে দিয়েছে, বুঝলি? আচ্ছা, ওই যে ভাই জলটা নদীতে পড়তো গো ভাই, ওই হ্যাঁ। ভিতরটায় কি জল বলছো? ঢালাই মাছ কেটে দিয়ে দিয়েছে। তাহলে ওটা এখন জল পাস হয় না ওটা দিয়ে? না, ওতেই জমে যাচ্ছে। ওটা দিয়ে জমা থাকে, তাই তো? পাঁচ কলের মতো মানে লোকের বাড়ির জল নাকি? ও, আচ্ছা। তোমাদের খালি এটা আপনাদের বাড়ি নাকি? আচ্ছা, চাপো। এই জায়গাটার নাম কি? এটা বললাম। কি পুর? পহলমপুর। আচ্ছা, তো আমরা এখন আছি পহলমপুরে। তো পহলমপুরের নাজারাটা শুধু এরকম, এখানে অনেক ছাগলগুলো মুখে কি বাপরে দিয়েছে বাপরে দেখ। মুখে কি হয়েছে? এর কারণটা তো হচ্ছে বড় যদি হচ্ছে মনে হয়। বিষাক্ত অনেক রকম পাতা হয় এই নদীর ধারে, বা অন্য লোকের খাবার খেয়ে নেয় হয়তো এরা, সেই জন্য মুখে এরম ভাবে বেঁধে দেয় ছাগলের, যাতে সে আর বিষাক্ত কোনো জিনিস না খেয়ে নেয়, অথবা লোকের কোনো জায়গায় খাবার ফাবার না খেয়ে নেয়, মাঠে জমিতে কারো ফসল আছে সেগুলো যদি খেয়ে নষ্ট করে ফেলে, সেই জন্য ছাগলের মুখে এরম ভাবে সবথেকে বেঁধে দেওয়া হয়। বিষাক্ত হচ্ছে মানুষের মুখের কথা। এখানে কিন্তু নদীটা কাটানো হয়েছে নাকি? হ্যাঁ, এখানে কাটিয়ে মানে নদীকে পরিষ্কার করা হচ্ছে এখানে। আর ওই যে কাকিমাটা কথা বলছিল আমাদের সাথে, ওনার হচ্ছে বাড়ি থেকে যে নোংরা জল বেরোয়, সেই জল ওই চেম্বারের মধ্যে জমা হয়,
এবার সেই চেম্বার এখন ভর্তি হয়ে গেছে, চেম্বার থেকে জল নদীতে চলে যেত। আর একটা ব্রিজ কন্টিনিউ। চেম্বার থেকে জল নদীতে চলে যেত, কিন্তু এখন আর নদীতে যাচ্ছে না, নদীকে বুঝিয়ে দেওয়া হয়েছে, নদীকে বাঁধ দেওয়া হচ্ছে, সেই জন্য ওনার জল ওখানে চেম্বারের ভেতর জমে যাচ্ছে আর জল বাইরে যেতে পারছে না। তো এটাই আমাদের এখন বক্তব্য রাখছিল কাকিমাটা যে আমাদের জলটা, ভালো হ্যাঁ যে বলছিল যে জলটা পাস হচ্ছে না গো ভাই, খুবই দুঃখের কথা একটা, কিন্তু আমরা তো কিছু করতেও পারবো না। এই না ওইসব বলতে নেই। তো আর একটা ব্রিজ আমরা দেখতে পেয়েছি, মই এটা দিয়ে বাইক এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন বাইক নিয়ে যাবো। আমরা এখন এটা দিয়ে ভাই যাসনি, মরে যাবো ভাই। এই প্রথম বিয়ে হয়েছে, যাসনিস ভাই। ভাই সাহেব আমি নেমে পড়বো। বলছে নতুন বিয়ে হয়েছে যাস না। না ওটা দিয়ে গাড়ি গেলেই ভেঙে পড়ে যাবে এরকম। আরে ঢুকেও দিচ্ছিল। এই নদীটা শেষ হয়ে গেল। এই তো আর একটা হ্যাঁ, এই ব্রিজটা নতুন হচ্ছে, কিন্তু এইখানে নদী শেষ রে ভাই। নদীটা বুঝিয়ে দিয়েছে। এটা না বুঝিয়ে দেয়, বুঝায়নি, এই তো নদী। এই তো নদী আবার এই দিক থেকে চালু হয়ে যায়। তো ওই দিকটায় ব্রিজের উপরে নদী শেষ, শুকিয়ে গেছে, এদিক থেকে আবার একটু জল চলে এসছে। ভাই ওখানে ঝগড়া হয়ে গেছে মনে হচ্ছে। এই কিছু হচ্ছে, গালাগালি হচ্ছে। তো ভাই এখানে মনে হচ্ছে ঝগড়া হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই ওখানে কি হয়েছে? এইখানে যদি বিয়ে বাড়ি হয় খেয়ে নেবো ভাই, এত বিয়ে বাড়ি আর লোক সামলা হয়ে যাচ্ছে না। হ্যাঁ বিয়ে বাড়ি হচ্ছে। অ্যাক্সিডেন্ট নাকি না বিয়ে বাড়ি? আরে, যে আছে। বিয়ে বাড়ি না পুলিশ? ভাই মনে হচ্ছে এখানে না, বিয়ে বাড়ি আমরা ভাবছিলাম এখানে কোনো বাবা, accident বিয়ে accident বাড়ি। শুধু আমরা মানে যেখানে যাচ্ছি শুধু বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি। তো ভাই এত সুন্দর আজকে এত সাজুগুজু করে বিয়ে হচ্ছে যে মাথা খারাপ হয়ে যাবে। এত বিয়ে হচ্ছে শুধু আজকে ভাই। বছরটাই এত বিয়ে হচ্ছে, ডেলি মনে হয় 10-12টা করে বিয়ে হচ্ছে। এ ট্রাক্টর তো ট্র্যাক্টরের কাজ মানে নদী বাঁধানোর যে কাজ, সেই কাজ এখানে হচ্ছে। এতক্ষণ দেখাচ্ছিলাম নদী বাঁধানোর কাজ হচ্ছে, কিন্তু এখানে এই যে মাটি ফেলছে, পাথর এখন ফেলিনি, মাটি ফেলা হচ্ছে এখন। আমরা এখন যাওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে সাইড দিয়ে, খুব রিক্সের কাজ একটা। চলো কাকু এগো। এই যে এখানে বাঁধানোর কাজটা চলছে মোটামুটি। এত বড় বড় পাথর ভাই সব, একটা যদি কিছু মিস্টেক হয়ে যায় খুবই ক্ষতি হয়ে যাবে। এই তুলাটা মাথায় মারি। আমার মাথায় এমনি চয়েস আর চু না, পুরোটা বলতে পারছি না, ভদ্রলোকের ফোন তো বলতে হবে না, বলতে হবে। পুরোটা না আমি ওইটা বলছি না, কি বলতো, আমার যে অডিয়েন্স আছে না, সেটা হচ্ছে ভদ্র লোক সবাই, আমি দেখলাম মানে আমরা একটু অভদ্র। অভদ্র কন্টেন্ট যেই দিয়েছি। আমার যে অডিয়েন্স আছে সেই রাত্রিবেলা এরকম বলিনি এই নিজেটা দেখা না, যেখানে ও নিচে দেখাবো। নদীটা দেখা। তো নদীর এখানে আরেকটা আবার ব্রিজ, ব্রিজটা লাল ব্রিজ, এটা আবার এটা লাল ব্রিজ। তোমরা লাল বাড়ি শুনেছো, লাল ব্রিজটা দেখে নাও। লাল তো নয়, এটা লোকের বাড়ি। লোকের বাড়ি না, এটা বাড়ি পাড়া না, চলে গেছে, এটা একটা পাড়া চলে গেছে। তখন আমরা ওইটা দেখেছিলাম যে ওই বাড়িটা অব্দি শেষ, কিন্তু এইটাতে চলে গেলে একটা পাড়া চলে যাচ্ছে। এখানে সিস্টেম এরকম। আমরা এই রাস্তাটা ধরে আসছিলাম, এই রাস্তা ধরে আমরা এই দিকে যাচ্ছিলাম, আর সরস্বতী নদীটা দেখাতে দেখাতে আসছিলাম। আর নদীটা এখন এই দিক থেকে ওই দিকে চলে যাবে, আর আমরা এই রাস্তা দিয়ে চলে যাব, এই রাস্তা দিয়ে সোজা নসিবপুরে যাচ্ছে, সেই নসিবপুরে আমরা চলে যাব। আর নদীটা এই দিকে হালকা টান নিয়ে ওই দিকে এই দিক দিয়ে এরম ভাবে চলে যাচ্ছে। তো এখন আমরা অনেক জার্নি করে বাড়ির দিকে রওনা দিয়েছি। মাথা খারাপ হয়ে এত গরমের মধ্যে পুরো জামা কাপড় সব ভিজে গেছে, আমরা নদী দেখতে শুধু মানে বেরিয়ে। হচ্ছে। হ্যাঁ, তো বৃষ্টিতে আমাদের ভিজেছি অনেকটাই। আমরা বাড়ি চলে যাব, বাড়ি থেকে ফোন করেছিল, বাড়ির ওদিকে আবার বৃষ্টি পড়ছে, বলছে এত বৃষ্টিতে বাইরে কি ঘুরছিস। তো এখানে তো বৃষ্টি হয়নি, কিন্তু বাড়িতে হচ্ছে, এখানেও হচ্ছিল, অনেকক্ষণ আগে হচ্ছিল। আসবে। একবার করে ভিজে আমরা 2 রাউন্ড করে ভিজে আবার শুকিয়ে গেছি, আমাদের বডি হ্যাঁ, এখন কিন্তু শুকিয়ে এখনো গেছে। ভিজে আছে, এই যে দেখলেই বোঝা যায় যে ভিজে আছে এই যে। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, এখান থেকে আমরা সোজা বাড়ি যাব। টাটা। টাটা। টাটা।